আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ধানের একটি গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে ধানের পরাগায়ন ঘটে। আর এই সময়তে এবং ধানের যখন দুধ অবস্থায় থাকে তখন কিন্তু গান্ধী পোকার আক্রমণ বেশি হয়, যার কারণে কিন্তু এই দেখেন, এই যে এরকম চিটা আপনারা দেখতে পাবেন। এই যে মাঝখানে দেখুন 2-3টি ধান কিন্তু কালো হয়ে গেছে। আসলে এগুলো কারণ গান্ধী পোকার আক্রমণ। তো গান্ধী পোকার আক্রমণ সাধারণত দুধ অবস্থায় এবং এরকম অবস্থায় আক্রমণ করে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটি সেই গান্ধী পোকা। ছোট্ট করে দেখা যাচ্ছে না হয়তো, এটি সেই গান্ধী পোকা দেখেন। তো গান্ধী পোকার আক্রমণ হলে অবশ্যই আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন, নাহলে কিন্তু ধানের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ এটি চিটা হয়ে যায় বেশি। ধানের চিটা হওয়ার একমাত্র কারণ এই সময় এই গান্ধী পোকার আক্রমণ হয়। আর বিশেষ করে এই সময়তে একটু ধান বেশি পর্যবেক্ষণ করা দরকার, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজেই কিন্তু ধানের ফলন বৃদ্ধি করার সবচেয়ে মূল কৌশল এই সময়টাতে। এই সময় কোনো পোকার আক্রমণ হলো কি না, এই সময় কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া কারেন্ট পোকা লাগলো কি না, এই সময়টাতে আমাদের পর্যবেক্ষণ করা দরকার। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ধান চাষ করছেন অবশ্যই আপনারা এই সময়টা একটু ভালো করে পর্যবেক্ষণ করবেন, জমিকে পর্যবেক্ষণে রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারণ ধান আমরা এই যতদিন চাষ করছি, এই 3-4 মাস যা করছি, কিন্তু এই সময়টাতে আমাদের একটু ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। এবং এই সময়ে অবশ্যই জমিতে পানি থাকা দরকার, হালকা সাপ পানি থাকা দরকার, নাহলে কিন্তু চিটার পরিমাণ হবে বেশি। কারণ এই সময় ধানের পর্যাপ্ত পুষ্টি দরকার। এই সময় পারলে আপনারা হালকা ইউরিয়া প্রয়োগ করতে পারেন, অথবা যে পটাশিয়াম প্রয়োগ করতে পারেন। পটাশ যেটা এমওপি আছে ওটা প্রয়োগ করবেন। আর বিশেষ করে যেটা থাকা দরকার সেটা জমিতে পানি থাকা দরকার। পানি না থাকলে কিন্তু চিটা হবে, আর গান্ধী পোকার আক্রমণ থেকেও রক্ষা পাবেন না। সেজন্য কিন্তু গান্ধী পোকা আক্রমণের জন্য আপনারা কিন্তু গান্ধী পোকার যে কীটনাশক আছে সেটি স্প্রে করবেন। তো ধন্যবাদ কৃষক। দেখতে পাচ্ছেন যে আসলে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ধান সব বেরিয়েছে, একসাথে সব এক লেভেলে শীষ বের হচ্ছে ধীরে ধীরে। যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।